মনে করতেছে তারা হয়তো বা বাংলাদেশ গেলে তাদের কোনো সাথে ক্ষতি হতে পারে। আজ পর্যন্ত কোনো বলারকে মানে আইসিসি এভাবে বাদ দেয়নি এবং এটা এত বড় একটা ম্যাচের মানে যেটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে হঠাৎ করে এক ম্যাচে দুটো প্লেয়ারকে বাদ দেবে আমার মনে হয় আইসিসি ইতিহাসে এবং কোনো দেশে এরকম হয়নি। তাসকিন আহমেদের ফার্স্টে যে পরীক্ষাটা হয়েছে ওনাকে ওই সময় বৈধ ঘোষণা করা হয়েছে, তো আগামীকালকে ওনাকে আবার অবৈধ ঘোষণা করা হয়েছে। তো একটা মানুষকে একবার পরীক্ষা করে যখন বৈধ ঘোষণা করা হয়, তো দ্বিতীয়বার ওইটাকে আবার অবৈধ কিভাবে ঘোষণা করে, এটা আসলে আমরা লিগেলি দিতে পারতেছি না। তো আমরা এটার সুবিচার চাচ্ছি। তাসকিন আহমেদ এবং আরাফাত সানির উপর আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে সাধারণ মানুষের মতামত শুনছি। প্রিয় দর্শক, চলুন আরও কিছু মানুষের মন্তব্য শুনি। কারণ এরা তো ভালো বলার করে এবং কি কারণে এই কাজটা করলো, এইসব ভারতের চক্রান্ত। এই মুহূর্তে যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা যদি কিছুদিন পরে বিশ্বকাপ চলাকালীন সময়ের পর যদি দেওয়া হতো তাহলে মনে হয় ভালো ছিল, তাহলে সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারতো। হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়াটা সারা বাংলাদেশের জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য একটা আতঙ্কজনক সিদ্ধান্ত হয়ে গেছে। তাসকিনের যে রিপোর্টটা দিচ্ছে, রিপোর্টটায় বলা হয়েছে যে কিছু বল হয়তো চাকিং করে, কিন্তু আমরা অন্যান্যদের সাথে কম্পেয়ার করে দেখছি যে ওর বল এতটা চাকিং হয় না। মানে এই ব্যাপারটা আসলে আমরা জানি না, আমরা এটার ব্যাপারে প্রতিবাদ জানাবো। এর আগে ইন্ডিয়া যখন খেলতে এসেছে আমরাও দেখেছি যে এখানে আমার মনে হয় সিলি একটা পলিটিক্যাল ইস্যু এখানে দেখা দিয়েছে। এবং আমাদের যে এক্সপেক্ট ছিল দর্শক হিসেবে যে খুব ভালো খেলবে, সবাইকে টপকে একবার উপরে চলে গেছে, বাট সেই টপকানোটা হঠাৎ করে কিভাবে নেমে গেল এটা আমাদের একটা কোশ্চেনের বিষয়। আইসিসি বোর্ড কাউন্সিলের উচিত যে আমাদের তাসকিনকে এবং আরাফাত সানিকে আবার সুযোগ দেওয়ার। তাদের বলারদের ভুল থাকতেই পারে, তাদের সংশোধন করলে তারা সামনের ম্যাচগুলোতে দাঁড়াতে পারবে, সেরকম কিছু সমাধান দেওয়া উচিত। আগে খেলছিল, ভালো খেলছে, ভালো বল করছে, ঠিক আছে, এখন তো কোনো মানে হয় না, বাধ্য হয়, বল তো ঠিকই আছে। তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে আইসিসি থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার বিষয়ে সাধারণ মানুষের মতামত শুনছিলেন। প্রিয় দর্শক, আজকের আমাদের কথার আয়োজন এখানেই শেষ করছি। সেই সাথে আমি মনিরুল সোহাগ আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।